সংসারী জীব কোনোদিন সন্ন্যাসী হয় না। হ্যাঁ, ওটা ত্যাগের পথে যেতে হবে। তা যাই হোক, সবাই বোঝেন আপনারা, শিবের ব্রত করা যায়। এই 1 মাস ব্রত চলছে, সারা চৈত্রী মাস ব্রত চলছে। বহু বৈষ্ণবগণ 1 মাসের ব্রত করছে। এটা ব্রত করা যায়। 1 মাসের সন্ন্যাসী নয়, 7 দিনের সন্ন্যাসী নয়, ওকে সন্ন্যাসী বলে না। সন্ন্যাসী তো স্বয়ং বলা না। ঘর কোথা, দালান কোটা কোথায়, আর তিনি আছেন কোথায়? হ্যাঁ, শিবের পুজো করে আমরা মোটা মোটা সোনার হার পরছি, আর শিব ঠাকুর কিসের হার পরছে? শিবের সঙ্গে দেখা হয়েছিল? শিব হাড়ের মালা পরে আছে, সাপের মালা পরে আছে, পয়সা কড়ি নাই বোধ হয়। আপনারা কুল কুল কত রকমের পাউডার মাখেন, ভোলানাথ ছাই মেখে বসে আছে। আর তার পুজো যারা করে তারা পাউডার সেন মারের। ওরে হতভাগারে, কার পুজো করিস? বলে আমি শিবের পুজো করি। শিবকে একবার দেখ। শিব হচ্ছে পরম বৈষ্ণব, সর্বত্যাগী বৈষ্ণব। একটা বাঘাম্বর পরে আছে, জীবনে কোনো জামা কাপড় পরে। যার কাছে অষ্টসিদ্ধি, পৃথিবী প্রলয় করে দিতে পারে রে। মানুষের জীবন কানায় কানায় ভরিয়ে দিতে পারে, এরকম ব্রহ্মাণ্ড হাজার সৃষ্টি করতে পারে। সে শ্মশানে পঞ্চমুখে রাম নাম করছে। আর মানুষ অন্ধ, তারই মাথায় জল ঢেলে কেউ বউ চায়, কেউ স্বামী চায়, কেউ সম্পদ চায়, কেউ সন্তান চায়। এদের চৈতন্য কবে হবে? এই জন্য বলি, অনেকগুলি আমাদের ভুল জানা হয়ে আছে। এই ভুলের জন্য জীবন কানা বেগুনের মতো হয়ে আছে। বেগুন দেখা যাচ্ছে কিন্তু খাওয়া যাবে, কাজে লাগে। কানা বেগুন তো এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছে। একটু গুছিয়ে, একটু জেনে পা ফেলো, রাস্তা এগোবে। ভুল পথে পা দিলে বৃথাই ঘুরা হবে। গোপী জনমন গেড়ে ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো বলো বলো, গোপী জনমান গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো গোপী গোপী জনমন গেড়ে ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা
সকলই তো মারি দান। এই দেহ এই মন সকলই তো মারি দান। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। গোপীজন মন গিরি হাদিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মন বলো গোপীনাথ জি কি। হরিনাম শুনুন জীবন দিয়ে। জীবন কি জিনিস, আপনার জীবনকে আপনি বদল করে দেবেন। যদি কেউ চুরি করে, আস্তে আস্তে যদি কেউ চুরি করে তাকে কি বলা হবে? কি বলা হবে? সাধু, চোর। তাহলে কেন? সে তো বৈশ্য জাতি, সে তো ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ বলুন না। গুণকর্ম বিভাবস, যেই কাজ করবে কাজ দেখে, কর্ম দেখে, ব্যবহার দেখে তোমার জীবনের নাম আসবে। আর যে সত্য কথা বলে, পর উপকার করে, মিথ্যে বলে না, ভগবানের সেবা করে, তাকে কি বলবেন? চোর। যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভগবতী। দেখেন অনেকে দোষারোপ করে, আমার মা যদি ভালো হতো আমার এই হতো না, আমার বাবা যদি তেমন হতো আমার জীবনটা এরকম কানা হতো না। ভুল। জীবন তৈরি করার দায়িত্ব তুমি, মা নয়, বাবা নয়। আচ্ছা যদি বলেন তাই, তাহলে বলুন তো পদ্ম কোথায় ফোটে? সোনার পাত্রে। মা পদ্ম জানেননি বোধহয়? পাকে, পাকে, পঙ্কে, পঙ্কে ফুটে, তাই তার নাম পঙ্কজ। পঙ্কজ, পাক, দুর্গন্ধ, পচা পাকে কে ফুটে? পৃথিবীর শ্রেষ্ঠ ফুল, সর্বশ্রেষ্ঠ ফুল, তার নাম পদ্ম। কোথায় জন্ম হলো? তাই মাকে বড় করবে তো তোমার গুণে। মা বাবা তো তখনই খবরের কাগজে উঠবে যখন তুমি গুণের গুণধর হবে। আর তুমি যদি কর্ম করে মা বাবাকে পাকে পুঁতে দাও, মা বাবা মাথা তুলতে পারবেনি তোমার পরিচয়ে। পুত্র না মূত্র, কন্যা না নটিনী, এ তো তোমার ব্যবহারের দ্বারা জীবন উন্নতি হবে। পাকের এত দাম হয়ে গেল পদ্মের জন্য, কারণ সেই পঙ্ক পাক পদ্মের জন্ম দিয়েছে। তাহলে জায়গাটা কোথায় জন্ম হলাম, কার কোলে জন্ম হলাম, এটা বড় কথা নয়। যখন তুমি চাঁদের মতো পূর্ণিমার আলোয় আলোকিত করবে জগৎকে, তখন তোমার বংশ আত্মীয় সকলেই ধন্য হয়ে যাবে, দেশ ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু, রামকৃষ্ণ, বিবেকানন্দ সবাই চাইছে মানুষ হোক। তারা জীবন দিয়ে কর্ম করে দেখিয়ে দিয়েছে পৃথিবীকে, তোমরাও যদি বিশ্বকে জয় করতে চাও, 3.5 কাঠা না, 3.5 বিঘা জমি নয়, এই ছোট্ট সীমা নয়, সারা পৃথিবীটাই তোমার।
শুধু জানো, এই তত্ত্বগুলো জানো আর জীবনকে সেই লেভেলে নিয়ে চলো। বলো রাধা রানী কি। আমি কীর্তন গাইছি প্রতিদিন, এক এক জায়গায় দেখি আমার সামনে কিছু মায়েরা বসে, ওরে বাবারে 5 ভরি হাল, আবার এখন এরকমও পরে, এইখানেও পরে। আমি খালি মাঝে মাঝে টেরে টেরে দেখি, এ মায়েরা কি ভাগ্যবতী গো। হ্যাঁ, আচ্ছা বলবেন তো, মেদিনীপুরের একটা মেয়ে, একটা মাতাজি পতাকা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে সারা পৃথিবীর লোক চেনে, নাম কি? ও কত দামি হার পরেছে। ও গো মা, তার গলায় কুশু নাই, কানেও কিছু নাই, নাকেও কিছু নাই, অথচ সারা পৃথিবীর মানুষ তার গলায় মালা দেয়, তার জন্মদিন পায়। আর যারা আমরা হার পরেছি, দামি দামি জামা কাপড়, আমাদের জন্মদিন টেপির মা ছাড়া কেউ যায়। কি জীবন আমাদের, অথচ একবারে মা কালী সেজে যেন ঢেউ খেলিয়া যায় রে। এসবের কোনো মূল্য আছে? জীবনে কর্ম করো, পৃথিবীর মানুষ তোমার পুজো করবে। এ সাজলে সাজা পেতে হবে, এর কোনো দাম নেই। যতক্ষণ স্টেজে অভিনয় করবে, এ লিপস্টিকের দাম আছে, স্টেজ থেকে নেবে বললে আর কেউ দেখবে না। বলে গিরিধারী লাল কি জয় হোক, ওদিকের হলো কি না। না, আমি অন্য দিকের কথা বলিনি, আমি সেই গোয়ালার কথা বলছি। হ্যাঁ, গোয়ালা বাঁক কাঁধে নিয়ে দধি দুগ্ধ বিক্রয় করে জীবন চলে। গোপী জনমন গিরিধারী লাল রাখো, মিনতি রাঙা বল গোপী জনমন। তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম তলে রাখো চরণ তলে, তুলসী কুসুম তলে রাখো চরণ তলে, তুলসী কুসুম তলে রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। হে ভগবান, হে কৃষ্ণ কানাইয়া, আমি শুনেছি ভাগবতে যে তুমি গোয়ালার ঘরে জন্ম নিলে। নন্দ বাবা, মাতা যশোমতী, মায়ের হাতে নবনী খেলে, দধি খেলে, দুগ্ধ খেলে। আর আমি বেটা গোয়ালার ঘরে জন্ম হলাম, কিন্তু তোমাকে জীবনে এত দধি দুগ্ধ বিক্রয় করলাম, কিন্তু কোনোদিন তোমাকে একটু খাওয়াতে পারলাম। আমার কি হবে না? আমি একবার ভাবি, সেই জন্ম হলো কেন? তুমি যখন পৃথিবীতে ছিলে, আমার সেই সময় কেন গোয়ালার ঘরে জন্ম হলো না? গোপী জন মন মন
ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হলেই পায় না। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্ম নিলে, তা পৃথিবীর সব মানুষ গৌরাঙ্গ চরণে গিয়ে পড়ে নাই। কারা পড়ে না? যারা অন্ধ, তারা জানলো না জীবনে মহাপ্রভুকে, আজও চিনল না। পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে বাঙালির ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কীর্তনের ডালি নিয়ে, কজন জেনেছে? 500 বৎসর অতিক্রান্ত হলো, এখনো অনেকে জানেই না গৌরাঙ্গ মহাপ্রভুকে। আর পাশ্চাত্য দেশ, বিদেশ, সে দেশের মাটির থেকে মানুষ ছুটে আসছে ভারতবর্ষে। কেন? যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে সেই মাটিতে গড়াগড়ি দেব। হা নিতাই বলবো, হা গৌর বলবো। বলদে বলদে ঘড়ি বলদে, বলদি বলদি ঘড়ি বলদে, হরি বল রে, 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 বলদে বলদে ঘড়ি বলদে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, বলদে বলদে ঘড়ি বলদে। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবন যাওয়ার লাগবে না, নবদ্বীপ যাওয়ার লাগবে না। আপনার বাড়িটাকেই নবদ্বীপ তৈরি করেন, বৃন্দাবন তৈরি করেন। একটা কথা তো বলেন, হরিনাম কোন জায়গায় হয় না? সব জায়গায় হয়, কোন জায়গায় হয় না? কি গাড়ে? ভাগাড়ে। সকলের একমত, ভাগাড়ে, তাই না? হ্যাঁ, যেখানেই জিজ্ঞাসা করি একই কথা বলে, ভাগাড় বোধহয় সব জায়গায় আছে। হ্যাঁ, তাহলে হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। বাহ, সুন্দর কথা। যেখানে গরু পড়ে নাকি, যেখানে শকুনি আসে, সেই জায়গাটা ভাগাড়। আচ্ছা, যার বাড়িতে হরিনাম হয় না, আমি কিন্তু বলিনি, নিজেরাই বলে নিয়েছে। তাহলে যেখানে হরিনাম হয় না সেই জায়গাটার নাম, তাহলে যার বাড়িতে কোনোদিন হরিনাম হয় না, মিলে গেল, মিলে গেল। আচ্ছা, বাড়িতে অনেক সময় হয়, মানে হৃদয়ে হয় না। একজন হরিনাম করে তো 3 জন করে না, তাহলে তার হৃদয়টা, ওই শরীরটাও ভাগাড়। হ্যাঁ, ঠিক আছে, এত আনন্দের কথা না, দুঃখের কথা এটা। ভাগাড়, আমার হৃদয়টা ভাগাড়, আমার সংসারটা ভাগাড়। হ্যাঁ, তুলনা করলে দেখা যাবে ভাগাড়। কেন? এখানে গরু মরে গেলে ওখানে ফেলে দেয়, ভাগাড়ে ফেলে দেয় এই মরা দেহটা, পচা দেহটা, আর তখন নানা জীবজন্তু এসে ছিঁড়ে ছিঁড়ে মারপিট করে খায়। এই সংসারটা যে ভাগাড়, তার প্রমাণ কোথায়? হ্যাঁ, এই মানুষ মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খায়। হিংসা, বিদ্বেষ, মারপিট, ঝগড়া, দ্বন্দ্ব, কেড়ে কেড়ে খায়। অর্থ কারাকারি হয়, সম্পত্তি কারাকারি হয়, দেহ কারাকারি হয়। এ তো ভাগাড়ের সঙ্গে আলবাত তুলনা করা না। হরিনাম সে কারণে শোনানো হয় না। হরিনামে যে একবারে এসে যায়, হ্যাঁ, তার হৃদয়, তার গৃহ আর ভাগাড় থাকে। ভাগাড় তো মানুষ তৈরি করে। সকালবেলা উঠে ঝগড়া করে, সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়, স্নান করে ফুল তুলে গৌর গোবিন্দের চরণে দিতে হয়, তারপরে
করো। তো মানুষ সেটা না করে এ তো ভাগাড় বানাচ্ছে। হরি হরি করলে হরি খাওয়াবে, ওরে হরি ছাড়া খেতে পাবি না, রান্না হয়ে থাকবে খেতে পাবি না। কেন? হরি ভেতরে আছে, যদি পুরুত করে বেরিয়ে যায় তুই খেতে পাবি। হরি বল। রাম নাম সত্য হ্যাঁ, না না বলো হরি। হায় হায়, গোবিন্দের বাপটা মরে গেল, রান্না ভাত খেতে পেল না। তাহলে কি? হরি আছে সর্বহৃদয়ে, হরি আছে তাই তুমি আছো। তত্ত্বটা জানো নাই মালিকের বাড়ি, ঘরের মালিককে, তাই তুমি তো অকারণে রাস্তায় পড়ে যাও। এর জন্য হরিনাম শুনতে হবে, আলবাত শুনতে হবে। যদি শুনবেন তো বেঁচে যাবেন, যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, বেগার হয়ে যাবে। আসা যাওয়া ওই শুকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে দেহটা, আর জীবনটাকে তুমি কোনোদিন সার জিনিস প্রাপ্ত। হ্যাঁ, এসেছো একা খালি হাতে, আবার খালি হাতেই যাবে। যতবার প্রণাম করবে ওটি তোমার থাকবে, যতবার নাম কীর্তন করবে ওটি তোমার থাকবে। জীবনের উপার্জনের অর্থ দিয়ে যদি তুমি গুরু গোবিন্দের সেবা করো, মহৎ কাজ করো, তাহলে সেইটুকু ধন তোমার সঙ্গে যাবে। একে একে বংশে ভাগ করে কেউ নিতে পারবে না। সম্পত্তি নেবে, এই এত রোজগার করছেন, ব্যাংক ব্যালেন্স ওরা পরবর্তীতে পেয়ে যাবে, পেয়েই যাবে। কিন্তু যেটা কেউ নিতে পারবে না, চোর চুরি করতে পারবে না, সেটা কি? এই ধন, এই ভক্তি ধন, এই আধ্যাত্মিক ধন। যতটা তুমি রোজগার করবে ওটা তোমারই থাকবে। এর পরের বারে একটা ভক্তিমতী মায়ের গর্ভে গিয়ে জন্ম নেবে, আর নিতাই বলবে এই হলো জীবন। ভাগাড় কেন হবে? ভজন করুন, রাধে বলুন, কৃষ্ণ বলুন, রাধা মাধব বলুন, ভাগাড় নয়, বাড়িটা বৃন্দাবন হবে। তুলসীতে জল ডালুন, তুলসী পরিক্রমা করুন, তুলসীর মহিমা কীর্তন জানুন, বাড়িটা বৃন্দাবন। ও বৃন্দাবন যাওয়ার লাগবে না, বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র রাধারানীকে নিয়ে তোমার গৃহে আসবে। হ্যাঁ, এই হলো জীবন। তুমি যেরকম বানাবে সেরকম হবে। চোর বানবে তো চুরি করো, সাধু বানবে সৎ পথে চলো। একটা জিনিস জানিয়ে রাখবেন, চোখের জলে, অনেকে বলবেন আমার বাড়ির সবাই অনুকূলে নয় তাই পেরে উঠি না, আলবাত সত্য। কোনোদিন কারো অনুকূল পরিস্থিতি হয় না, সবাইকে লড়াই করে জীবনকে খাড়া করতে হবে। কেউ কাউকে খুঁজে বড় করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করে না, নিজেকে নিজে তৈরি করতে হবে লড়াই করে। হ্যাঁ, যুদ্ধ, জীবনটা হচ্ছে যুদ্ধ, যুদ্ধ করে জিতে নিতে হবে, কেউ দেবে না। হ্যাঁ, কারো জন্য অপেক্ষা করলে বেগার হবে। নিজে পারো হামাগুড়ি দিয়ে হাঁটো, কারো জন্য অপেক্ষা করো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, এটা দেখছি সকলেই জানে, কিন্তু যদি বলে হরিনাম শুনতে যাবে, বলে হ্যাঁ যাওয়ার ইচ্ছে ছিল, টুম্পার মা যাবেন, আমিও যাব না। তাহলে কি গানটার সঙ্গে মিল হলো? যদি তোর ডাক শুনে কেউ, তবে আরে একাই তো যেতে হবে, ওই তত্ত্বটা জানো। তুমি রাস্তায় একা নয়, গোবিন্দ হৃদয়ে ধুক ধুক করে জানাচ্ছে আমি তো আছি। হরি বল, হরি বল, রাধে, আমি তো হরি এই জন্য রাধে কৃষ্ণ। একটা জিনিস জেনে রাখবেন, এই যে ঝড় হলো কালকে, তোমার ঘর ভেঙে গেছে। হ্যাঁ, এ খুব ধাঁধায় আছে, ঘরের খুঁটি বদল করেনি, ভেঙে গেলেই পঞ্চায়েতকে ডাকবে, ধাঁধায় আছে সে। আরে আমি যতবার যাই খালি বলি আরে খুঁটিটা বদল কর না রে, কবে খেতে বসবি ঘাড়ে পড়বে। বলে আমি তো সেই অপেক্ষায় আছি, পড়ে গেলেই পঞ্চায়েতকে ডাকবে। কেন ডাকবে? বানিয়ে দেবে সরকার, ওর যা পয়সা থেকে যাবে, ঘর হয়ে যাবে, নাক ডেকে ঘুমাবে, তারা লেবেল মেরে দিয়ে যাবে। আর ছেলে যখন বলবে বাবা, বলে কি হলো? বলে বাড়িটা কে বানিয়েছে, লেবেলটা দেখ।
সরকারের নাম লেখা আছে, তখন ছেলে যদি পুট করে বলে তাহলে তাহলে সরকার কি আমার বাবা? তুমি তাহলে কে হাবা? সরকার বাড়ি বানিয়ে দিচ্ছে, তুমি এতদিন কি করছো? বলে আমি সুরা পান করেছি, আমি বিড়ি খেয়েছি, হতভাগা তাস খেলেছি। জীবনে একটা মানুষ এত কামাতে পারে, হাজার হাজার মানুষকে মানে সেবা দিতে পারে, তাদের ঘর বানিয়ে দিতে পারে এক মানুষ, কিন্তু মানুষ তার নিজের শক্তি সম্পর্কে কোনো ধারণা নাই। সে জানে আমি দুর্বল, এই জন্য বলি হয় মা কালীর কাছে। কাকে বলি দেয়? বাঘ, সিংহ দেয় কি? দেয়নি। কেন? ছাগল মানে দুর্বল প্রাণী, তো দুর্বলকেই বলি দেয়। দুর্বলই বলি কাষ্টে চড়ে, সবল যারা, বীর্যবান যারা, ওরা না। আরে দেহের বল নয়, মনোবল। আমি অমৃতস্য পুত্রা, ভিখেরি নয়, আমি দীন নয়, আমি হীন নয়, আমি অমৃতের পুত্র। যা একজনের দ্বারা সম্ভব সেটা আমার দ্বারাও সম্ভব। এই হলো লড়াই। লড়াই করে নিজের জীবনকে উচ্চ শিখরে তুলতে হবে। এ জগৎ ভারী চমৎকার, না বাতে জানে কেউ তোলে না। তুমি ওঠো আঁচড়ে আঁচড়ে, হামাগুড়ি দিয়ে ওঠো, উঠবে যতটা পারবে তত। এই জন্য দরখাস্ত জানাও নয়নের জলে। প্রতিদিন সন্ধ্যা সকালে গোবিন্দের কাছে বসে একটু চোখের জল পেল। হে প্রভু, তোমার দাস্য ভক্তি থেকে যেন সরে না যায়, যেন এই ভুয়ো, এই নকল মায়ার দাস না হই প্রভু, যেন তোমাকে না ভুলে যায়। এই দরখাস্ত দিয়ে রাখুন, এ জন্মে না হয় পরজন্ম। গোয়ালা চোখের জলে যেই নির্জন জায়গা দিয়ে ভাগ নিয়ে দধি দুগ্ধ নিয়ে যায়, টপ টপ করে চোখের জল পড়ে। প্রভু, একদিন কি হবে না, জীবনে একদিন কি তোমার দেখা পাবো না, তোমাকে একটু ক্ষীর মাখন খাওয়াতে পারবো? রসনা রে হরিব হরিব, রসনা রে 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 হরিব, বিপদ ভঞ্জন হরি, বিপদ ভঞ্জন হরি, ভকত বৎস রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, বিপদ ভঞ্জন হরি, ভকত বৎস রসনা রে হরিব, রসনা রে হরিব, ওরে রসনা রে আরেকটু জোরসে বলা যাবে কি? বলি প্রেম দাতা নিতাই চাঁদ কি?
সুন্দর সুন্দর, ভরে গেল, জীবন ভরে গেল আমার। আমি একা গাইছি, আপনারা সবাই মিলে আমাকে হরিনাম শুনিয়ে দিলেন, জীবন ধন্য হয়ে গেল। বলো রাধা মাধব কি। একটা জিনিস মিলিয়ে নেন, আমরা এতদিন ভজন করি না, সাধন করি না, মায়ার সেবা করে যাচ্ছি, সংসারের সেবা। অনেকের অনেক ইচ্ছা আছে, অনেক বাসনা আছে, থাকবে, আশা ছাড়া জীবন বাঁচে না। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, ছেলে হলে কি নাম রাখবে? ছেলে হলে কি নাম রাখবে? আমি তো ঠিক রেখেছি, তপন রাখবো। মানে স্বামী স্ত্রী শুয়ে শুয়ে কথা হচ্ছে, গর্ভে সন্তান, ছেলে হলে নাম তার তপন থাকবে, আর মেয়ে যদি হয় তার নাম তপতি রাখবা। ঠিক আছে? তাই এবার বিধাতার ইচ্ছা, ছেলে হোক কি মেয়ে হোক, হলে তারপর কথা হবে। আর মনে করুন ছেলে হলো, ভক্তমণ্ডলী মায়েরা দুজনের দু রকমের আশা, কে বলে মাস্টার হবে, কে বলে ডাক্তার হবে। ভক্তমণ্ডলী মায়েরা এ দুটোর একটা হবেই হবে। কিন্তু আর কি আশা করেন? বুড়ো হলে আর আমাদের কিচ্ছু করতে হবে না গো। এই যে তপনের বাবা পায়ের উপরে পা দিয়ে শুধু খাবো, বসে থাকবো। কি বিমানে চড়ে বিদেশে বেড়াতে যাব, ছেলে যেহেতু ইঞ্জিনিয়ার ডাক্তার, কি আমাদের অসুবিধে কোথায় যাব? ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, মাস্টার হলো, ব্যারিস্টার হলো, কিন্তু আপনার কি হলো? বৃদ্ধাবাসে গিয়ে আপনাকে জীবন কাটাতে হলো, বিমানে চড়া হলো না, পায়ের উপর পা রাখা হলো না। কেন? এর নাম আশা তরুলতা। একে দুটো ইঁদুর কাটে। মানুষের এই আশা লতাকে দু রঙের দুটো ইঁদুর আছে, তাকে চেনেন না, জীবন কেটে ফাঁকা করে দিচ্ছে। একটা হচ্ছে কালো ইঁদুর, আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরের নাম হচ্ছে রাত্রি, আর সাদা ইঁদুরটার নাম হচ্ছে দিন। দিন আর রাত্রি, রাত্রি আর দিন, কতগুলো কাটা হয়ে গেছে, আর কটা রাত্রি বাকি আছে, আর কটা দিন আপনার জীবনে বাকি আপনি জানেন না, আমরা কেউ জানি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ বেঈমান হয়, ভগবান হয়। জীবনে এত কষ্ট করে স্বপ্ন দেখলেন সুখী হব, আনন্দ পাবো, আপনার কেঁদে কেঁদে জীবন কেটে গেল। কেন? আপনি ভুল করেছেন। আপনার পূর্বপুরুষও কেউ কিচ্ছু পায় না, তারা মরে গেল কেঁদে কেঁদে, আপনি সেই পদ অনুসরণ করলে। যদি দু ফোঁটা চোখের জল যদি সময় একটু দিতেন গোবিন্দের জন্য, গোবিন্দ কোনদিন বেঈমানি করে না। যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং স্তৈব ভোজম্য। শুধু ঋণ দেয় নয়, ডবল দেয়। ভগবান কানায় কানায় ভরিয়ে দেয়। তাই এ জড় সংসারে এসেছি, তাকে তো বাদ দেওয়া যাবে না। সেখানে অ্যাক্টিং করুন, অভিনয় করুন, অরিজিনালটা গোবিন্দের সঙ্গে রাখুন। মা বি বলতে হবে, ছেলে বি বলতে হবে, স্ত্রী বলতে হবে, এটা অভিনয়ের দ্বারা চলুন। সংসার হলো একটি রঙ্গমঞ্চ, এতে দুরকম আছে, অরিজিনাল আর নকল। স্টেজ প্রোগ্রাম হচ্ছে নকল, যা নয় তাই করে অভিনয় করে। আর গ্রিন রুম হচ্ছে আসল জায়গা, যেখানে স্বরূপের পরিচয়, ওখানে অভিনয় নয়।
কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, সেবাই যদি করতে হয় তো গুরু বৈষ্ণবের সেবা করে জীবন ধন্য। গোয়ালা প্রতিদিন জঙ্গল দিয়ে যায়, আজ তার জীবনে কি হলো? চোখের জল দিয়েছে, যে সময় দিয়েছে, প্রার্থনা করেছে, জীবনের তার একটাই আশা, অন্য কিচ্ছু না। হে গোবিন্দ, আমি তোমার সেবা করে মরতে চাই। অর্থ কামিয়ে নয়, যে অর্থ আমি উপার্জন করি সে যেন তোমার সেবায় লাগাতে পারি। ও কারণে ভূত পেতকে খাইয়ে আমার ঘাড় মটকাবে, আমি তা চাই না। হ্যাঁ, কি দেখলো? জঙ্গলের মধ্যে আজকে দুগ্ধ বিক্রি করতে গিয়ে দেখে জঙ্গলের মধ্যে একটা উঁচু ঢিপি, তার মাঝখানে গাভী একটা দাঁড়িয়ে আছে। গাভী দহন কেউ করে না, গাভীর বাঁট থেকে দুগ্ধ এমনিতে ঝরছে। এ তো আশ্চর্য জিনিস। দুগ্ধ কেউ দহন করে না, গাভী এমনিতেই দাঁড়িয়ে আছে, তার বাঁট থেকে দুগ্ধ স্খলিত হচ্ছে। আরে গোয়ালা বলে, এ তো তাজ্জব ব্যাপার, এ তো আমি কোনোদিন দেখি না এরকম। হ্যাঁ, আমাকে দেখতে হবে, আমাকে বাঁক রেখে দিয়ে এই লীলা রহস্যটি আমাকে দেখতে হবে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ পিতা ধন জন, আমি নাই মাগি দেহ সুখ পিতা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি স্বর্গয়া মোক্ষ, নাহি মাগি নাহি মাগি স্বর্গয়া মোক্ষ, নাহি মাগি বলে না করি প্রার্থনা কোন বিভূতি লাগি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু মোর নিবেদন। একেবারে সত্য, ভগবানের জন্য যতটুকু করবেন ওটা লস যাবে না। এই যে আজ হরিনাম হচ্ছে, আপনারা অনেকটা সময় দিয়েছেন, এ ব্যর্থ যাবে না, এর ফল মহারূপে প্রাপ্ত হবেন। কিন্তু এতদিন যেখানে কাটিয়েছেন তার জন্য রেডি থাকুন, রুমাল রেডি রাখুন, চোখের জল মুছতে হবে। এই পরশুদিন একটা কীর্তনে গিয়েছিলাম, অন্নপ্রাশন, মানে এরকম অন্নপ্রাশন বোধহয় আমি জীবনে দেখি না। কি লাখ লাখ টাকা খরচা করে, সে একবারে সে একবার নেচে উঠছে। ছেলের বাবা বলে, শাশুড়ি রহু 4 বার কার্তিক পুজো করে, হ্যাঁ এই মানসিক ছিল আপনাকে এনে কীর্তন করাবো, এই মানে সে একবারে আতশবাজি টাজি করে মাথা খারাপ। আমি শুধু আসার সময় একটু তাকে ফাঁকে ডেকে বললাম, বাবা বাজি আর আছে না, শেষ হয়েছে? কেন? আর 2-4টা রেখে দে। কেন? যেদিন কাঁদবি সেদিন ফুটাবি, আর তোর কান্না যেন অন্য লোক না শুনে। যে কাণ্ড করে অন্নপ্রাশন করলি, রেডি থাক, বাজি ফুটবে, ফটাক ফটাক ফুটবে।
সেদিন সামলাবে কে? লোকে বলবে অত করে কেন খরচা করলি? হ্যাঁ, আরে কি এত আনন্দ করে রে, যত আনন্দ করবি তার 100 গুণ বেশি কাঁদার জন্য প্রস্তুতি। তাহলে এই জায়গায় নিয়ে নেবেন না, তাহলে কি কেউ পুত্র চাইবে না, না কন্যা চাইবে না, সংসারে ছেলে মেয়ে হবে না? কেন হবে না? এই যে বললাম অ্যাক্টিং করুন, এইটা বুঝতে হবে। এটা ভুলে গেছেন তো মরেছেন, এই জন্যই তো কাঁদতে হবে। হরিনাম শুনুন, এই চালাক হয়ে থাকুন, কেউ কাঁদাতে পারবে না। ধীরস্তত্র নমুচ, কেঁদে লোক হোড় বাসাবে, আপনি কেবল হাসবেন গোবিন্দের লীলা মনে করে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার তো রাজবাড়িতে যাত্রা টাত্রা হতো, যাত্রাপালা বেশি, তা রাজবাড়িতে যাত্রা তখনকার দিনে এই মেল ফিমেল এরকম ছিল না। ফিমেল মানে জানো, মেয়ের ছেলেরা মেয়ে সাজত, আর সে দেখে কার না চমক যেত, ধরতেই পারতো না মেয়ে না ছেলে। রাজবাড়িতে যাত্রা হচ্ছে আর সবাই দেখছে, রাজরানী কন্যা ছেলে সকলে দেখছে। তার যুবক একটা রাজপুত্র আছে, সেও চেয়ারে বসে যাত্রা শুনছে। স্বর্ণলতা বলে একটি নায়িকা, সে এমন অভিনয় করছে, রাজকুমার তো মানে ওই স্বর্ণলতাকে দেখে তার ব্রেক ফেল, সে খালি খুশখুশ করছে, গ্রিন রুমে ঢুকে একটু আলাপ করবে। এত সুন্দর তাকে লেগেছে, মন কেড়ে নিয়েছে, বে করবো, যা হয় হবে। বাবা যদি নাও রাখে, একে নিয়ে কদম গাছের গোড়ায় থাকবো, যদি কদম গাছ কেটে দেয় খেজুর গাছের গোড়ায় থাকবো, তবু ওকে আমি ছাড়বো না। ও মা, এই ঢুকে গেল। আর রাজকুমার গ্রিন রুমে যেখানে পেন করে সেই জায়গায় ঢুকে গেছে। ম্যানেজার তখন পয়সা গুনছে। ম্যানেজার বাবু কাকে চাই? বলে স্বর্ণলতার সঙ্গে একটু সাক্ষাৎ করব। বলে আপনি রাজকুমার না? আগে তা ওনাকে কোথায় পাবো? স্বর্ণলতা কি করছে? বার মুন্ডা পরে, কেমন সে চেয়ারের উপরে বার মুন্ডা পরে একটু আরাম দিচ্ছে। এ রাজকুমার না ঢুকবে সেই ঘরে, ঢুকে বলে স্বর্ণলতা। সে বারমুন্ডাওয়ালা বলে ও তো আমারই স্টেজের নাম, অভিনয়ের নাম। এ তো রাজকুমার, কাকে চাই? বলে তুমি বারমুন্ডাওয়ালা, তুমি সব বুঝবে কি, স্বর্ণলতা কথা। ওরে রে, কেন মেকআপ খুলে দিলাম রে? আরে সে তো দেখতে আমারই মতো কালো লোক, সে তো পেন করে ফেস হয়ে এমন সুরমা টান দিয়েছিল, সেই সুরমায় তো ভূপালি পড়ে গেছে। সুরমা ভূপালি, হ্যাঁ, সে আর থাকে? এখন শুধু সুরমাটা আছে, ভূপালি নাই। কেমন সে তো সব খুলে টুলে খালি গা, বার মুন্ডা আর সুখ টান দিচ্ছে। আর সে তখন বলছে তাহলে স্বর্ণলতা? বলে রাজকুমার আমাদের দলে কোনো স্বর্ণলতা নাই। বলে তাহলে? বলে আমি তো সেজেছিলাম। তুমি তুমি সেই নায়িকা? আগে হ্যাঁ, এই যে আমি তো সেই। এখন পেন্টেন সব যার পোশাক সে নিয়ে নিচ্ছে, আমি একটু বিড়ি খাচ্ছি। কিছু বলবে? বিড়ি খা। রাজকুমার লজ্জায় লাল হয়ে গেল, কি ঠকান ঠকে গেল। এই শালা মেয়েই নয়, এরকমও হয়, আমার ভাবনায় আসে না। মেয়ে নয় সে, তবু আমাকে, বুঝলেন অভিনয় কি জিনিস?
হ্যাঁ এই যে ভুল। হ্যাঁ বিয়ের সময় দেখবেন ছেলে মেয়েরা, বলবো না ছেড়ে দেবো, হায় মাথায় হাত দিয়েছে মা, কিচ্ছু না, একটু হালকা করে বলি তাহলে। দেখবেন বিয়ের সময় ছেলে মেয়েরা কিরকম কথা বলে, মানে শুনতে পাবে না পাশের লোক, এত ফিস ফিস, এত মুখের কাটিং হাসতে। আর ওইটা 6 মাস না যেতে যেতে কিরকম আওয়াজ আসে, যেন ভাঙা রেকর্ড বাজছে। তুমি এখনো মরনি, গিলবে এসো, কাক বল, সেই বউ যে বলছিল। আরে কি অভিনয় রে, কত দেখবি রে, সেই জিনিস এই জিনিস। হ্যাঁ এখানে কি শুধু অভিনয়, একে প্রেম বলো না। অরিজিনাল বাস্তব ব্যবহার হলো গোবিন্দের সঙ্গে সম্পর্ক, ওটাই অরিজিনাল। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই যে গরু দুগ্ধ দিচ্ছে, দোহন করতে হয় না, এমনিতে দুগ্ধ ঝরে পড়ছে। গোয়ালা ভাবলো একে আছে, কিছু একটা রহস্য আছে, আজ আমি দেখব, দেখে যাব, দেখে যাব, আজ নয়ন ভরে দেখে যাব, আজ নয়ন ভরে দেখে যাব, আজ জীবন আমার সফল করব, নয়ন ভরে দেখে যাব, পাক রাখি গোয়ালা সেইখানে গেল, এখন পাক রাখি গোয়ালা সেইখানে গেল, অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ সে গাহিল, অন্তরে মধুর মধুর কৃষ্ণ গুণ গাইল, ওই অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ গুণ গায়, ওই অন্তরে মধুর মধুর কৃষ্ণ গুণ গাইল। এত বলি সেই গোয়ালা গেল সেই খানে, অন্তরেতে কৃষ্ণ গুণ গায়ে আনন্দে, এত বলি সেই
গেল সে। বলিয়ে গোপীনাথ জি কি, মদন গোপাল কি। এতক্ষণ দাঁড়িয়ে থাকবি, বসবি না? ধন্যবাদ। এই একজন লক্ষ্য রেখেছি, সুন্দর সুন্দর বাবা, শুনতে থাকো। বলো রাধা মাধব কি। গোয়ালা সেই জায়গায় গেল যেখানে গাভী এমনি এমনি দুগ্ধ দিচ্ছে। বাস, এই গোয়ালাকে দেখে গাভী পালিয়ে গেল। গোয়ালা সেখানে গিয়ে লক্ষ্য করলো শুধু দুগ্ধ পড়ছে নয়, সেখানে তুলসী, পুষ্প, ফল মূল সেখানে পড়ে আছে। আরে এখানে কেন, এখানে তুলসী কেন, এখানে নানা জাতির সাদা পুষ্প কেন? হ্যাঁ, এই জায়গাটা একটু ভাববে। যদি দেখেন যে জবা ফুল পড়ে আছে, তাহলে জেনে নেবে এখানে কোনো দেবী আছে। হ্যাঁ, জবা ফুল দেব দেবীর জন্য, কিন্তু সাদা ফুল যদি দেখে সে তো পুষ্প, তাহলে জানবেন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ আছে। ভগবানের পুজো জবা ফুল দিয়ে হয় না, ওটা মা কালীর জন্য, মা দুর্গার জন্য। কিন্তু কৃষ্ণের সবসময় সাদা ফুল, সে তো পুষ্প। তাই ভগবান এই সাদা ফুলে পূজিত হয়। আরেকটা জিনিস জেনে রাখবে, সেখানে যদি তুলসী দেখা যায় তাহলে নিশ্চিত জেনে রাখবেন এটা কোনো দেব দেবী নয়, এ স্বয়ং ভগবান বিষ্ণু। তুলসী একমাত্র কৃষ্ণের চরণে দেওয়া হয়, আর কোন দেব দেবীর চরণে দিয়েছ তো মরেছ। কারণ কি একটু জেনে রাখেন, তুলসী কৃষ্ণ প্রেয়সী। প্রেয়সী মানে পত্নী, সেবিকা, দাসী। কার? কৃষ্ণে। কৃষ্ণ প্রিয়া তুলসী। তিনি কুমারী বেলা থেকে, জন্ম থেকে তিনি কেবলই সাধনা করছেন গোবিন্দের পত্নী হওয়ার জন্য। গোবিন্দ বল্লভাং দেবী চৈতন্যকারিণী। কে সে? গোবিন্দ বল্লভা। সে অন্য দেব দেবীর চরণে যাবে না, কাউকে তিনি আশা করেন না, একমাত্র গোবিন্দকে আশা করেন। এই জন্য শালগ্রাম শিলা তুলসীর ওপরে থাকবে, আবার ওপরেও তুলসী চড়াবে। ওপরে নিচরে তুলসী থাকবে, তবে আমার গোবিন্দের আনন্দ। এই জন্য যারা জানে তারা কোনোদিন কোন দেব দেবীর ভোগে তুলসী দেন না। নানা পুষ্প দিতে পারে, বেলপাতা দিতে পারে, জবা ফুল দিতে পারে, কিন্তু তুলসী কেউ ভুল করেও দেয় না। কারণ দিলে জানতে হবে জানে না, অপরাধী। তুলসী কেবল গোবিন্দ বল্লভা, রাধা রানীর চরণেও তুলসী যাবে না। কারণ না, রাধা রানীও গোবিন্দ প্রিয়া, আর তুলসী দেবীও গোবিন্দ প্রিয়া। তাই যারা জানেন, সাধুগুরু বৈষ্ণব আছেন তারা জানেন। হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখা যায় প্রশ্ন করেন আমাদের যে গুরুদেবের চরণে তুলসী দেওয়া হবে কিনা। কেন না, বলে গুরু আর কৃষ্ণ এক না, গুরু কৃষ্ণ মহিমায় এক বলা হয়েছে। হ্যাঁ, আমি আমার গুরুকে ভগবান বলি, তাহলে আমার গুরু কোনোদিন বলে না আমি ভগবান। গুরুদেব বলে আমি আমার গুরুকে ভগবান বলি। হ্যাঁ, তাহলে কে আসল ভগবান? কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। এ জগতে কেউ ভগবান হতে পারবে না। ভগবানের দাসানুদাস হওয়া যায়, কিন্তু ভগবান হওয়া যাবে। এই জন্য তুলসী কেউ যদি চরণে দেয়, মহাপাতকীর জায়গা পাবে না। হ্যাঁ, তুলসীর সেবা করে আমরা রাধা মাধবকে পেতে পারি, দিলে দিতে পারে এই তুলসী। এই জন্য তুলসী ছাড়া কীর্তন করি না। যেখানেই যাই, ক্লাবে গান গাইলেও বলি বাপ তুলসী স্টপ একটা রাখ। কারণ কেউ বুঝুক আর না বুঝুক, সাক্ষী রেখে কীর্তন করতে হবে। যে
মানুষের কল্যাণের জন্য কীর্তন করছি বলছি, এটা কেউ না বুঝলেও সাক্ষী থাকবে। এই জন্য এখানে বাদ দিয়ে কীর্তন করি না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এ তুলসী দেবী বাড়ি বাড়ি আছে, এর সেবা না করে একে ডিঙিয়ে কেউ গোড়া ঘাস খেতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে হরিনাম। এগুলি শুনতে হবে, এগুলি জানতে হবে। হ্যাঁ, যে যার গুরুদেবের কাছে যাচাই করতে হবে, শুনতে হবে, তবে আপনার গাঁট খুলে যাবে, জীবনের পতাকা পথ পথ করে উড়বে। তাই যাই হোক, কি আছে দেখলো, সাদা পুষ্প তুলসী পড়ে আছে, ওই দেখে চোখে জল এসে গেল, তাহলে আমার প্রভু আছে মাটির তলায়। হ্যাঁ, কাউকে বললো না, চুপি চুপি করে কোদাল এনে সেই জায়গার মাটি সরাতে লাগলো। দেখো, কার জীবনে কখন আসবেন তিনি কেউ বলতে পারবে না। তুমি শুধু লাইনে থাকো, তুমি শুধু চোখে জল দিয়ে চন্দন ঘুরতে থাকো, চন্দন পরার লোক আসবেই। প্রতিদিন মালা গাতো, ব্যর্থ যাবে না, একদিন তোমার মালা গোবিন্দের গলায়। শুধু চাই ধৈর্য, সহ্য আর বসে থাকা, বিশ্বাস রাখা, অপেক্ষা করা, আসবে। যেই মাটি খুঁড়লো, বেরিয়ে লোকে তুই নয়নে অশ্রু, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দয়াময়, কি দেখিলাম ও গো দয়া, মাটি সরিয়ে দেখে কি, দেখে নিতাই গৌর দাঁড়াই